আসসালামু আলাইকুম। কিয়ামতের 10টি বড় আলামতের মধ্যে সর্বপ্রথম যে বড় আলামতটি রয়েছে সেটি হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। কিয়ামত খুবই নিকটে, এটি কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি পৃথিবীর বর্তমান অবস্থা দেখে। অনেকেই প্রশ্ন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তাহলে কবে আসবেন? বাংলাদেশ সহ পৃথিবীর অনেক ইসলামিক স্কলাররা এটি ধারণা করছেন যে 2028 সালে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। আবার বলছি, এটি কিন্তু শুধুমাত্র ধারণা করছেন, তারা কিন্তু এমনি এমনি ধারণা করছেন না, তারা বিভিন্ন হাদিসের ব্যাখ্যা দিয়ে কিন্তু এগুলো ধারণা করতেছেন। আজকে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব, সেগুলো কিন্তু কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। হযরত আবু কুবাইল রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, তুর্কি খেলাফত ধ্বংসের 104 বছর পর হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের উপর মানুষ ভিড় করবেন। অর্থাৎ আমরা কিন্তু জানি 1924 সালে কিন্তু তুর্কি খেলাফত ধ্বংস হয়েছে, অর্থাৎ এর 104 বছর পর হয় 2028 সাল। সেই জন্য কিন্তু অনেকে ধারণা করছেন 2028 সালে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে পারেন। এরপর আরো একটি যে হাদিস আছে সেটি হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন রমজান মাসে, এবং সেই রমজান মাসটা হবে, শুরুটা হবে শুক্রবার দিয়ে, এবং মধ্য রমজান অর্থাৎ 15 রমজান হবে শুক্রবার। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু 2028 সালের রমজানটা কিন্তু শুরু হবে শুক্রবার দিয়ে, এবং মধ্য রমজান অর্থাৎ 15 রমজান কিন্তু শুক্রবার পরে। সেই জন্য কিন্তু অনেকে বলতেছেন 2028 সালেই হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে পারে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন তখন কিন্তু 15 রমজান হবে, এবং যখন তিনি আসবেন তখন পৃথিবীতে একটা বিকট একটা আওয়াজ করবে, যে শব্দের কারণে 70,000 মানুষ বেহুশ হয়ে যাবে এবং 15,000 মানুষ বধির হয়ে যাবে। আপনারা হয়তো 2023 সালে রমজান মাসে এরকম কথা হয়তো বা শুনেছেন যে 15 রমজানে কিন্তু একটা বিকট আওয়াজ হবে। সেটি বলার কারণও আছে, কারণ 2023 সালের কিন্তু রমজান মাসটি কিন্তু শুক্রবার দিয়ে শুরু হয়েছিল, এবং 15 রমজান কিন্তু শুক্রবার হয়েছিল। সেই জন্য কিন্তু অনেকে ধারণা করেছিল 2023 সালে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে পারে, কিন্তু সেটি কিন্তু আসেনি। এর কারণ হচ্ছে 2023 সালের আগে কিন্তু হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের সকল আলামত কিন্তু প্রকাশ পায়নি, সেই জন্য কিন্তু হয়নি। কিন্তু 2028 সালের আগে কিন্তু এই সকল আলামত কিন্তু প্রকাশ পাবে, এরকমটা কিন্তু অনেক ইসলামিক স্কলার কিন্তু ধারণা করতেছেন। এরপর আরো একটি যে ব্যাখ্যা আছে সেখানে বলা হয়েছে রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে। আলী ইবনে আল হানাফিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবী এবং আকাশে দুইটি জিনিস না ঘটবে ততক্ষণ পর্যন্ত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন না। এই দুইটি ঘটনা হচ্ছে রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ঘটা। আর পৃথিবীর প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মতে কিন্তু 2026 বা 27 সালের রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ঘটবে। এগুলো সহ আরো 11টি বা 12টি আলামত রয়েছে, যার মাধ্যমে কিন্তু অনেক ইসলামিক স্কলাররা বলতেছেন 2028 সালে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে পারে। দেখুন, এবার সর্বশেষ কিছু কথা বলি। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন তখন ঠিকই প্রকাশ পাবে। এগুলো নিয়ে আমরা নির্দিষ্ট তারিখ দিতে পারি না, আমরা বলতে পারি না যে তিনি এত সালের মধ্যেই আসবেন। তবে আলেমরা যে 2028 কিংবা 29 সাল বলতেছেন, এগুলো কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কারণ তারা বিভিন্ন হাদিস এবং ব্যাখ্যা দিয়ে কিন্তু এগুলো বলতেছেন যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম 2028 সালের মধ্যে আসতে পারেন। তারা কিন্তু বলছেন না যে আসবেনই, তারা বলতেছেন আসতে পারেন। শুধুমাত্র তো আল্লাহ তাআলাই ভালো জানেন যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে কখন আগমন করবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে যখনই আগমন করুক, আমরা তার বায়াত গ্রহণ করার চেষ্টা করব এবং আমরা তার সৈনিক হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।